রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদের দুজনকে ইসলামের উপরে ইস্তেকামত নসিব করেন। এই দোয়া করা জরুরি কিনা বলেন? সকলেই দোয়া করা জরুরি। আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে ইস্তেকামত দান করেন, বলেন আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে মজবুতি নসিব করেন। সকলে বলেন আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে ইস্তেকামত দান করেন। প্রতিদিন দোয়া করা উচিত। আগে বুঝি নাই, আমি ভাবতাম এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমাকে করতে হবে কেন? আমি ভাবতাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি করতে হবে কেন? কিন্তু সব গোমরা হয়ে যাওয়ার পরে বুঝে আসছে এই দোয়া হর মুসলমানের জন্য কতটা জরুরি। কথা ঠিক না ব্যাঠিক বলেন? এত বড় মানুষটা পথারা হলেন কেন? এত বড় মানুষটা হারিয়ে গেলেন কেন? তাহলে বুঝা গেছে ইস্তেকামতের দোয়া জরুরি। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথায় সিঁথি কাটতেছিলেন, চুল আঁচড়াইতেছিলেন। হঠাৎ দেখলেন রাসূলের কয়টা চুল সাদা হয়ে গেছে। হযরত আনাস বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়টা চুল তো সাদা হয়ে গেছে। রাসূল বললেন, আনাস, সূরা হুদ, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের এক আয়াত আমাকে সাদা বানায় দিয়েছে, আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত? বলেন, ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেভাবে বলেছি এটার উপরে ইস্তেকামত থাকবেন। ইস্তেকামত বলে ইস্তেকামতের আদেশ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেছে ইস্তেকামতের দোয়া করা জরুরি কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে ইস্তেকামত দান করেন, বলেন আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে কি দান করেন? ইস্তেকামত দান করেন, মজবুতি নসিব করেন। আল্লাহ আমি যেন হারায় না যাই, আমার আকীদা হারায় না যায়, আমার আমাল হারায় না যায়, আমার আকওয়াল হারায় না যায়, আমার আফআল হারায় না যায়, আমার গুফতার হারায় না যায়, আমার কিরদার হারায় না যায়। আমি যেন ইসলামের উপরে মা জা বি রাসূলের উপরে আমি যেন ইস্তেকামতের সাথে থাকি। জরুরি কিনা বলেন? তাহলে এই দোয়া করব, আল্লাহ আমাকে ইস্তেকামত দান করেন, বলেন আল্লাহ আমাদেরকে ইস্তেকামত দান করেন। এই ছিল 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমার সন্তানদের থেকে এক দলকে আপনি মুসলমান বানিয়ে দেন। শুধু এই দোয়ার বরকতেই আজকে আমরা মুসলিম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নাম কি? মুসলিম। বলেন আমাদের নাম কি? আমাদের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের ধর্মের নাম ইসলাম, আর আমাদের আল্লাহর নাম সালাম। আল্লাহর নাম কি বলেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইন মিন আসমাইহি, আমার রব আমার উম্মতের দুটো নাম রেখেছেন নিজের নাম থেকে চয়ন করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে। একটা নাম হলো মুমিন, আল্লাহর নাম মুমিন, আমার উম্মতের নাম রেখেছেন মুমিন। আল্লাহর নাম মুসলিম, আমার উম্মতের আল্লাহর নাম সালাম, আমার উম্মতের নাম মুসলিম। আল্লাহর নাম কি? সালাম। সালামের মূল অক্ষর কি? সিন লাম মিম। আর মুসলিমের মূল অক্ষর কি? সিন লাম মিম। আল্লাহর নাম সালাম, আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জান্নাতের নাম দারুস সালাম। আর এই জন্যই আমাদের জান্নাতে আমাদের সম্ভাষণ আসসালাম, আর আমাদের জান্নাতে সালামু কাওলাম মির রাব্বির রহিম, জান্নাতে রবের পক্ষ থেকে সালাম। তাহলে বুঝে থাকলে বলেন আমাদের নাম কি? মুমিন। আমাদের নাম কি? আমাদের নাম মুসলিম। এই দুইটা নাম আমাদের, মুমিন মুসলিম। বলেন মুমিন মুসলিম। কয়টা নাম? দুইটা নাম। কি কি? মুমিন মুসলিম। নাম রাখে কে? স্বাভাবিকত নাম রাখে আব্বা। স্বাভাবিকত নাম রাখে কে? আমাদের নাম মুসলিম রাখছেন কে? আব্বা। আমাদের নাম মুসলিম রাখছেন কে? আব্বা। তাহলে আমাদের নাম ওয়াহাবি না, আমাদের নাম সুন্নি না, আমাদের নাম মুসলিম। আপনাদের নাম কি বলেন? যদি কেউ বলে আমাদের নাম ওয়াহাবি, গলত। আমাদের নাম সুন্নি, গলত। আমার সুন্নি ভাইরা, এটা ভুল না শুদ্ধ? এটা হলো আব্বার দেওয়া নাম বিকৃত করছে। আমাদের নাম এতাআতি, এতাআতি, আমরা এতাআতি গ্রুপ, এতাআতি। এর নাম এতাআতি, এটা গলত। বুঝেন নাই কথা মনে হয়? আমাদের নাম কি? মুমিন। বলেন আমাদের নাম মুসলিম। এতাআতি এটা নতুন নাম। এটা কি নাম বলেন? নতুন নাম। আমাদের নাম কি? মুসলিম। আর কি? তাহলে ওয়াহাবি এটা নতুন নাম, সুন্নি এটা নতুন নাম। আব্বার নাম বিগড়ানো যায় না,
আব্বার নামে যদি কোনো একটা বর্ণ পরিবর্তিত হয়ে যায় এটাকে অ্যাফিডেভিট করতে হয়, এটাকে মামলা করতে হয়, এটাকে অ্যাফিডেভিট করতে হয়, এটাকে নতুন কাগজ করতে হয়। কথা বুঝা যাচ্ছে কিনা বলেন? তাহলে আমাদের আইডি কার্ডে আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? মুমিন। এখন নতুন আধুনিক কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, তারা বলে আমাদের ধর্মের নাম সেকুলার। আমাদের ধর্মের নাম হলো সেকুলার ধর্ম। নাউজুবিল্লাহ বলেন না। তাদের ধর্মের নাম কি? সেকুলার। এই সেকুলার মানুষগুলোর মৃত্যুর পরে কিন্তু জানাজা দেয়, মওতের পরে কিন্তু কি দেয়? জানাজা দেয়। মওতের পরে কিন্তু 3 কাপড় দেয়। আমি বলি সেকুলার ধর্মে তো জানাজা নাই, সেকুলারে তো জানাজা নাই, তো সেকুলার এদেরকে জানাজা দেয় কেন? আমি বলি 2 কারণে এদেরকে জানাজা দেয়। এরা 1 নম্বর ডরে দেয়, ডরে। 2 নম্বর বেহায়ার জন্য দেয়। মনে হয় বুঝেন নাই কথা। জানাজা এটা কি ইসলামী বিষয় না সেকুলার বিষয়? আরো জোরে বলেন, ইসলামী বিষয় না সেকুলার বিষয়? এই নাস্তিক গুলো মরে যে এদের জানাজা দেওয়া হয় কিনা, এটা কি ইসলামী বিষয় না সেকুলার বিষয়? ইসলামী বিষয়। তো মওতের পরে ইসলাম কেন? আমি বলি 2 কারণে মওতের পরে ইসলাম। একটা হলো ডরে, ভয়ে, ভয়ে জীবন ভর তো পড়ে নাই নামাজ, এখন 3টা জানাজা দিয়া দেখো, দেখিনি আল্লাহ মাফ করে। কথা বুঝা যাচ্ছে কিনা বলেন? আরেকটা হলো, যেমন ধরেন একটা বাচ্চাকে মানুষ কি বলে? এই ধরো চকলেট ধরো। বাচ্চা বলে খাবো না, আপনার চকলেট আমি নিব না। এই ধরো, নিব না। এই ধরো, দেন। তো কি বলে? এতক্ষণ নেস নাই, এখন নিচুস কেন? বেহায়া। কথা ঠিক না বেঠি বলেন? তো নিজের জীবনে 60 বছর আর 70 বছর আমাদেরটা নেও নাই, মওতের পরে আমাদেরটা নেও কেন? বেহায়া যে। এবার বলেন, যারা আগে নামাজ পড়ে না, বলেন বলেন, মওতের আগে নামাজ পড়ে না, বলেন, এরা মওতের পরে জানাজা দেওয়া বেহায়া। রাগ করছেন কি? ইসলাম কি মওতের আগের বিষয় না মওতের পরের বিষয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান মইরা মুসলমান হয়েও না। আল্লাহ পাক এটা বলছে, মইরা মুসলমান হও, এটা বলছে নাকি মুসলমান হইয়া মরো? বুঝে বলেন, মুসলমান হইয়া মরবেন না মইরা মুসলমান হবেন? বুঝে আসছে? মাশাআল্লাহ। মইরা মুসলমান হবেন না মুসলমান হইয়া মরবেন? কারা কারা মুসলমান হইয়া মরবেন? হাত তোলেন। মুসলমান হইয়া মরবো তো ইনশাআল্লাহ, মুসলমান হইয়া মরবো। মুসলমান হইয়া মরবেন না মইরা মুসলমান হবেন? মরার আগে সিধা হবেন না মওতের পরে সিধা হবেন? জোরে বলেন। মরার আগে সিধা হবেন না মওতের পরে সিধা হবেন? কয়দিন আগে একজন মরছে না, মইরা সিধা হইছে না? বুঝেন না কথা? এক একটা উইকেট পড়ে আর সিধা হয়ে যায়। কথা ঠিক না বেঠে বলেন? এক একটা উইকেট পড়তেছে আর কি, আর সিধা হইতে আছে। বাস্তব না বাস্তব বলেন? আমরা মওতের আগে সিধা হবো না মওতের পরে? আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ আমার সন্তানদের মধ্যে একদলকে মুসলমান বানান। মওতের আগে না মওতের পরে? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি না ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন তিনি। ইহুদি ধর্মের মানুষগুলো ওটের গোশত খেত না, এখনো ওরা খায় না, ওদের উপরে ওটের গোশত খাওয়া হারাম। অনেক বছর ধরে না খেতে না খেতে ছক লাগে, ছক আমাদের দেশে বলে ছক লাগে, আপনাদের দেশে কি বলে? ছক লাগার কারণে খেতে পারছিলেন না, ছক লাগার কারণে খেতে পারছিলেন না। তো সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো ওটের গোশত খায় না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে থাকলে বলুন তো, ওটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, নফল, কি জায়েজ? বলেন কি জায়েজ কাকে বলে? করা না করা বরাবর, করলে সওয়াব হয় না, না করলে গুনাহ হয় না। জায়েজ কাকে বলে? করলে সওয়াব হয় না, না করলে। এখানে উটের গোশত খান নাই এমন অনেক মানুষ আছেন না?
তাহলে বোঝা গেছে উটের গোশত খাওয়া না ফরজ, না ওয়াজিব, না সুন্নতে মুআক্কাদা, না নফল, না মুস্তাহাব, শুধু কি জায়েজ। জায়েজ মানে খাওয়া না খাওয়া বরাবর। হযরত আব্দুল্লাহ উটের গোশত খেতেন না। কেন খেতেন না? হারাম মনে করে না ছকলাকে দেখা, ছকলাকে দেখে খেতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো প্রশ্ন করতেন রাসূল আসমানের দিকে তাকাইতেন। রব্বুল আলামিন বলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকান এটাও আমি দেখি। হাবিব মাহবুবের বিষয়, আশিক মাশউকের বিষয়। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাইয়া থাকি, আপনি যে আমার দিকে তাকান আমি দেখি। রাসূল আসমানের দিকে তাকাইলেন। যদি আমাকে জিজ্ঞেস করতো হুজুর এমনি ছাগলের গোশত খায় না, আমি কি কইতাম? এই কেন খাচ্ছ না? আজকে থেকে খাবা। কথা ঠিক না বেঠে বলেন? রাসূল তো বলতে বলতেন আব্দুল্লাহ কেন উটের গোশত খাচ্ছ না? আজকে থেকে কিন্তু খাবা। লেকিন রাসূল তো রাসূল, রাসূল রাসূল নিজের থেকে ফতোয়া দিতেন না। আমরা এখন শুধু 40 দিন লাগাই ফতোয়া মানে, শুধু ফতোয়া, শুধু ফতোয়া। কথা দূর চলে যাবে, আমি অল্প সময় নিব আপনাদের কাছ থেকে। হ্যাঁ কোন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন। জিবরিল আলাইহিস সালাম এসে এলান শোনালেন, আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানওয়ালারা পুরা পুরা ইসলামে দাখিল হও। কোন বিষয় ছেড়ে দেওয়ার কারণে পুরা পুরা ইসলামে দাখিল হওয়ার আদেশ? শুধু উটের জায়েজ গোশত না খাওয়ার কারণে, উটের জায়েজ গোশত না খাওয়ার কারণে যদি পুরা পুরা ইসলামে প্রবেশ করার আদেশ করা হয়, এবার বলেন তো আমরা কতগুলো শাস্তি বলেন? বলেন এটাকে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে মুসলমান হয়ে কবরে যাব না কবরে যায় মরে মুসলমান হব? মুসলমান। তাহলে নামাজ, নামাজ মওতের আগে না মওতের পরে? জোরে বলে না। নামাজ মওতের আগে না মওতের পরে? ওহো, যদি খোদা না খাস্তা বিমান দুর্ঘটনায় মারা গেলেন আর নামাজ নসিব হলো না, কোনো জানাজা নসিব হলো না, কোনো অসুবিধা হবে না। পানিতে ডুবে মারা গেলেন, জানাজা নসিব হলো না, কোনো অসুবিধা হবে না। আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন, জানাজা নসিব হলো না, কোনো অসুবিধা হবে না। কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ো নাই, মওতের পরে যদি 3 বার নয় 70 বারও জানাজা দেওয়া হয়, একবার বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, আবার বাইতুল মুকাররমের উত্তর গেটে, আবার বনানী গোরস্থানে, আবার ধানমন্ডিতে, আবার কিশোরগঞ্জে, আবার ব্রাহ্মণবাড়িয়া, যদি 1000 বারও জানাজা দেওয়া হয়, জীবনে নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, মওতের পরে যদি 70,000 বারও জানাজা দেওয়া হয়, 2 আনার দাম নাই। কথা কি বুঝে আসছে? তাহলে মরে মুসলমান হবেন না মওতের আগে? তুমি না সেকুলার, এখন জানাজা দিচ্ছ কেন? বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন, এর থেকে নরম কথা আমি আর বলতে পারলাম না। জীবনভর নামাজ পড়ো নাই, এখন জানাজা কেন? কথা ঠিক না ব্যাটি বলেন? জীবনভর হুজুরদেরকে দেখলেই চুলকাটি উঠতো, এখন হুজুর দিয়া জানাজা পড়াচ্ছ কেন? তা এখন তোমার বন্ধু দিয়ে পড়াইতে পারলা না? তোমার সেকুলার বন্ধু দিয়ে জানাজা পড়াও, আরেক মন্ত্রী দিয়ে জানাজা পড়াও, আরেক এমপি দিয়ে জানাজা পড়াও। এখন হুজুর লাগে কেন? আমি বলি মওতের পরে হুজুর লাগে, এটা 2 কারণে হুজুর লাগে। সুবহানাল্লাহ। এক কারণ হলো রব্বুল আলামিন বলেন তুই মওতের আগে যাস নাই কোনো হুজুরের সামনে, মওতের পরে তোর 3 বার নিমু হুজুরের সামনে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা ছোট মানুষ, আমরা ছোটরা যারা আছি, আমরা মওতের পর এক জানাজা হলেই হয়, তাকে 70টা লাগে। বাস্তব না বাস্তব? তাকে জানাজা বেশি লাগে না? এতগুলো লাগে কা? মওতের আগে যে একবারও যায় নাই, এখন মওতের পরে লাশবাহী বিমানে 70 বার, লাশবাহী গাড়িতে করে 70 বার। বাহরহাল কথা দূরে চলে যাবে।
তাহলে আল্লাহ আমাকে ইসলামের উপরে ইস্তেকামত দান করেন। বলেন আল্লাহ আমাকে ইসলামের উপরে কি দান করেন? ইস্তেকামত দান করেন। এবং আল্লাহ আমার প্রজন্মের সন্তানগুলোকেও ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমার জন্মের পরে, আমার মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার খানদানের প্রতিটা আওলাদকে মুসলমান বানান। এই দোয়া কতটা জরুরি ওলামা ইকরাম আর কখনো ভাবিও নাই যেন মনে হয় যে এটা কতটা জরুরি। আল্লাহ আমার ছেলেদেরকে মুসলিম বানান, আমার মেয়েদেরকে মুসলিম বানান, আমার নাতিদেরকে মুসলিম বানান, আমার খানদানের 70 সিঁড়ি পর্যন্ত কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আমার খানদানের এক এক আওলাদকে মুসলিম বানান। জরুরি ছিল কিনা বলেন? আমরাও এটাকে খুব বেশি গুরুত্বের সাথে কি করি নাই। আমরা কখনো মুনাজাতের মধ্যে কোন হুজুর এই দোয়া করতে শুনছেন? ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا আল্লাহ আমি হজ কেমনে করব এটা আমাকে একটু শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এইজন্য আমাদের হজের মধ্যে মিনা, আমাদের হজের মধ্যে আরাফা, আমাদের হজের মধ্যে মুজদালিফা, আমাদের হজের মধ্যে তাওয়াফ, আমাদের হজের মধ্যে সাই, আমাদের হজের মধ্যে যা সব কিছু ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া। সুবহানাল্লাহ। সবকিছু কাজ দেওয়া। আজীব বিষয়। নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াফ করছেন, আমরাও তাওয়াফ। নবীজি সাই করছেন, আমরাও সাই। নবীজি মিনা আরাফা মুজদালিফা, আমাদেরও মিনা আরাফা মুজদালিফা। সুবহানাল্লাহ। শুধু এই শব্দের কারণে ওয়ারিনা মানাসিকানা। এবার 4 নম্বর দোয়া, ওয়াতুব আলাইনা আল্লাহ মেহেরবানি করে হযরত হাকিমুল উম্মত তরজমা করেন, মেরি তরফ তাওয়াজ্জু ফরমাইয়ে, আল্লাহ মেহেরবানি করে আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার তওবা কবুল করেন। এই তরজমা নবীদের সামনে করা ঠিক হবে না, কারণ নবীদের গুনাহ নাই, তওবা হবে কেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে কি তরজমা? আল্লাহ আমার দিকে একটু খেয়াল রাখেন, যদি কখনো হয়ে যায় আপনি আমাকে আবার ফেরত নিয়েন। সুবহানাল্লাহ। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাহলে এই দোয়াটা কত জরুরি বলেন? ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত দোয়া শুরু করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ মেহেরবানি করে আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যে রাসূলের 1 নম্বর জিম্মাদারি নবী ওয়ালা কাজ, রাসূল ওয়ালা কাজ। যে রাসূলের 1 নম্বর জিম্মাদারি কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বর জিম্মাদারি কোরআনে কারীমের তালিম, 3 নম্বর জিম্মাদারি কোরআনে কারীমের ব্যাখ্যা, 4 নম্বর জিম্মাদারি তাজকিয়া। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যার 1 নম্বরে জিম্মাদারি কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বরে জিম্মাদারি কোরআনে কারীমের তালিম, 3 নম্বরে জিম্মাদারি কোরআনে কারীমের ব্যাখ্যা, হিকমা, সুন্নাহ দিয়ে কোরআনে কারীমের ব্যাখ্যা করবেন, 3 নম্বরে জিম্মাদারি, 4 নম্বরে জিম্মাদারি ওয়া ইউযাক্কিহিম, তাদের দিলগুলোকে পাক সাফ করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আগেই কথা দিয়েছিলাম, তুমি যা বলবা তা দিব। ওয়া কাযালিকা বা'সনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আপনি যেভাবে বলেছেন, তুমি যেভাবে চেয়েছো ঠিক সেভাবেই তোমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যার 1 নম্বরে জিম্মাদারি তুমি যেটা বলেছো সেটা, কোরআনে কারীমের তেলাওয়াত 1 নম্বরে জিম্মাদারি, তাজকিয়া 2 নম্বরে জিম্মাদারি, তালিমে কিতাব 3 নম্বরে জিম্মাদারি, তালিমে হিকমা 4 নম্বরে জিম্মাদারি। ইব্রাহিম তুমি যেভাবে বলেছো হুবহু সেভাবে। সুবহানাল্লাহ। এবার বুঝে দেখলে বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বর দোয়া কি করছেন? নবীজির লেগে 1 নম্বরে দোয়া কি করছেন? তেলাওয়াত। তাহলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত নবী ওয়ালা কাজ। মুখস্থ করেন, কোরআনে কারীমের তেলাওয়াত নবী ওয়ালা কাজ, কোরআনে কারীমের তেলাওয়াত নবী ওয়ালা কাজ। তাহলে আমাদের দারুল তেমুনিয়া মাদ্রাসায় নুরানি শাখায় কি পড়ানো হয়? জোরে কোন কোরআনে কারীমের তেলাওয়াত শেখানো হয় কি না? তাহলে বোঝা গেছে আমাদের কওমি মাদ্রাসাগুলো, আমাদের নুরানি শাখা কোরআনে কারীমের তেলাওয়াত শেখায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কতটা আয়াত শেখায়? 6666 আয়াত। কতটা সূরা শেখায়?
114টা সূরা শিখায়। আমাদের নাজরা শাখা 114টা সূরার বিশুদ্ধ তেলাওয়াত শিখায়। আমাদের হেফজখানায় 114টা সূরার মুখস্থ শিখায়। আর আমাদের কিতাব শাখাগুলোতে 114টা সূরার তাফসীর শিখায়, মানা শিখায়। কথা ঠিক না ঠিক? বুঝে থাকলে উত্তর দেন। আমাদের বক্তব্যে কি শিখায়? কোরআনে কারিমের তেলাওয়াত শিখায়। আমাদের হেফজখানায় কি শিখায়? কোরআনে কারিমের হেফজ শিখায়, মুখস্থ করায়। আর আমাদের কিতাবখানায় কি শিখায়? আমাদের মিজানে, আমাদের নাওমিরে, আমাদের কাফিয়ায়, আমাদের হাজাতুন নাহতে, আমাদের সরজামিতে, আমাদের সরে বেকায়া, আমাদের হেদায়ায়, আমাদের মেশকাতে, আমাদের দাওয়ায় কি শিখায়? কোরআনে কারিমের তালিম, কোরআনে কারিমের তাফসীর, হিকমা শিখায়। বলুন তো দেখি, কোরআনে কারিমের তেলাওয়াত নবীওয়ালা কাজ, বলেন আরো জোরে বলেন, কি কাজ? কোরআনে কারিমের তেলাওয়াত নবীওয়ালা কাজ, কোরআনে কারিমের তালিম নবীওয়ালা কাজ, কোরআনে কারিমের তাফসীর নবীওয়ালা কাজ, আপনাদের দিলগুলোকে সাফ করে দেওয়া নবীওয়ালা কাজ, দাওয়াত নবীওয়ালা কাজ, তাবলীগ নবীওয়ালা কাজ, জিহাদ নবীওয়ালা কাজ, ইমামত নবীওয়ালা কাজ। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের মাদ্রাসা কি কাজ করে? আরো জোরে, কি কাজ করে? আমাদের মাদ্রাসা কি কাজ করে? দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে সেখানেও কি করে? সেটাও নবীওয়ালা কাজ, সেটাও নবীওয়ালা কাজ, এটাও নবীওয়ালা কাজ, সেটাও নবীওয়ালা কাজ, এটাও নবীওয়ালা কাজ। তবে এখানে 114 সূরার নবীওয়ালা কাজ, ওখানে মাত্র শেষের 10টা সূরার নবীওয়ালা কাজ। বুঝতে পারছি আমি? বলেন তাহলে নবীওয়ালা কাজ পৃথিবীতে কোনটাকে বলবেন? সবগুলোকে বলেন। ঠিক আছে নি কথা? বলেন আজ থেকে যদি আর কেউ বলেন জীবনে শুধু 3 দিন 10 দিন লাগানো নবীওয়ালা কাজ যদি কেউ বলেন, আপনার ঈমানের সমস্যা আছে। এটা শুধু এটা নবীওয়ালা কাজ না, এগুলো নবীওয়ালা কাজ না? এখনো আপনারা ক্লিয়ার হন নাই? ক্লিয়ার? বলেন 3 দিন চিল্লা 3 চিল্লা নবীওয়ালা কাজ তো অবশ্যই নবীওয়ালা কাজ তো। এখন থেকে বলবো এগুলো ও নবীওয়ালা কাজ। 3 দিন ও নবীওয়ালা কাজ, 10 দিন ও নবীওয়ালা কাজ, চিল্লা 3 চিল্লা ও নবীওয়ালা কাজ। আর মাদ্রাসা ও নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসাও কি কাজ? রস্বীকার বাদ দিতে হবে, রস্বীকার বাদ দিতে হবে, রস্বীকার বাদ দিতে হবে। এটাই কাজ, এটা বাদ দিতে হবে। বলতে হবে এটাও কাজ। কি বলবেন? বলেন এটাও। তাহলে মাদ্রাসা এটাও কাজ, তিলাওয়াত এটাও কাজ, তালিম এটাও কাজ, মাহফিল এটাও কাজ, তাবলীগ এটাও কাজ, দাওয়াত এটাও কাজ। যদি ও আর রস্বীকারের মধ্যে পার্থক্য না বুঝেন, তাহলে এতাতি গ্রুপ হইয়া যাইব। কথা কি বুঝে আসছে? এতাতি গ্রুপ কেন হলো? এরা ও আর রস্বীকারের মধ্যে পার্থক্য বুঝে নাই। কথা ঠিক না ঠিক বলে না? এই জন্য আমি বলি মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মাদারিসে কওমিয়া, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সবার কি কিছুটা বুঝে আসছে? বলেন এটা হলো জামঈয়াতে ইসলাম, এটা হলো ইসলামের সর্বজনীনতা, এটা হলো ইসলামের এটা হলো ইসলামের সর্বজনীনতা, এটা হলো ইসলামের ব্যাপকতা। আল্লাহর কসম, এক যারা ছেড়ে দিলেও মুকাম্মাল ইসলাম হবে না। এক যারা ছেড়ে দিলেও মুকাম্মাল ইসলাম হবে না, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আব্দুল্লাহ ইবনে সালামকে রাসূল বলতে পারতেন, আব্দুল্লাহ ওটের গোশত খাওয়া শুরু করো না। এটা না বলে বললেন না না, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত মুমিনকে রব্বুল আলামিন বললেন না না, পুরা পুরা দাখিল হও, পুরা পুরা দাখিল হও। তাহলে 10টা সূরা পড়তে পাইরা এত তাফালিং কেন? কয়টা সূরা পড়তে পারে? এত এত চিল্লাও কেন তাইলে? কথা বুঝেন নাই? আচ্ছা 114 সূরার দরকার কতদূর? দরকার কতদূর? 114 সূরা বলেন প্রয়োজন কতদূর? ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ
বাল্লিগ মা উনজিলা ইলাইক। রব্বুল আলামিন বলেন হাবিব যা পাঠিয়েছি পুরোটা তাবলীগ করেন। মা মা এটা আমুল লাম ইউখাসানু শাই আমুন খুসানুল বাজ। এই মা হলো মা, আমুল লাম ইউখাসানু শাই। তাহলে তরজমা কি? বাল্লিগ মা উনজিলা ইলাইক। 114টা পাঠিয়েছি, 114টাই তাবলীগ করেন। 114টাই তেলাওয়াত করেন, 114টাই তালিম করেন, 114টাই তেলাওয়াত করো, 114টাই তালিম করো, 114টা তরজমা বুঝাও। তাহলে মাদ্রাসা নবীওয়ালা কাজ। মাদ্রাসা কি? আরো জোরে মাদ্রাসা কি? এবার জিজ্ঞেস করবেন হুজুর তাহলে মাদ্রাসা নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ হলে বেতন নেন কেন? হযরত সিদ্দিক আকবর নবীওয়ালা কাজ করে বেতন নিছে এই জন্য নেই আমরা। হযরত ফারুক আযম নবীওয়ালা কাজ করে বেতন নিছে এই জন্য নেই। হযরত ওসমান নবীওয়ালা কাজ করে বেতন নিছে এই জন্য নেই। হযরত আলী নবীওয়ালা কাজ করে বেতন নিছে এই জন্য নেই। সাহাবা নবীওয়ালা কাজ করে বেতন নিছে এই জন্য নেই। ইমাম আযম নবীওয়ালা কাজ করে বেতন নিছে এই জন্য নেই। আমরা বেতন নেই জরুরত পুরা হওয়ার জন্য। আমরা আদর নিব মালিকের কাছ থেকে, আদর নিব তার কাছ থেকে, বেতন নেই জরুরতের জন্য। সুবহানাল্লাহ বলেন। বেতন নেই কি লাগা? বেতন কেন নেই? জরুরতের জন্য। আদর নিব কার কাছ থেকে? লা নাসআলুকুম আজরা। আমরা আপনাদের কাছ থেকে আজর নেই না, আমরা আপনাদের কাছ থেকে আজর নেই না, আমরা আপনাদের কাছ থেকে আজর নেই না। আজর নিবার সাজি মালিকের কাছ থেকে। এজন্যই তো আমাদের বেতন পৃথিবীতে সবচেয়ে কম। কথা ঠিক না ঠিক? আমাদের থেকে মেহনত পৃথিবীতে বেশি কে করে? ওই মাছের উস্তাদের থেকে মেহনত পৃথিবীতে বেশি কে করে? আমাদের ডিউটি 24 ঘন্টা। কথা ঠিক না ঠিক? আমরা যদি বেতন নিতাম 70,000 দিতে হইতো 70,000। যদি বেতন নিতাম 1.5 লাখ দিতে হইতো 1.5 লাখ। আমরা বেতন নেই না, জরুরত পুরা হওয়ার মতো কিছু নেই। বেতন আর আজর নিব রব্বুল আলামিনের কাছ থেকে। যদি বলেন হুজুর তাহলে আপনারা চাঁদা তোলেন কেন? যেই কারণে রাসূল বদরে চাঁদা করেছেন, যেই কারণে উহুদে চাঁদা করেছেন, যেই কারণে খন্দকে চাঁদা করেছেন, রাসূল যেই কারণে নবুয়তের 23 বছর চাঁদা করেছেন, সেই কারণে আমরা চাঁদা নেই। তাহলে আমাদের চাঁদা নেওয়া এটাও নবীওয়ালা কাজ, আমাদের বেতন নেওয়া এটাও নবীওয়ালা কাজ। আল্লাহ আমাদেরকে জামিয়াতে ইসলাম বুঝার তৌফিক দান করেন। পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ উদখুলু ফিস সিলমি কাফা। শুধু 3 দিন লাগানো, শুধু 40 দিন লাগানো, শুধু 3 চিল্লা লাগানো। ডাক্তার তোমার ডাক্তারের জায়গা তো ঠিক, প্রফেসর তোমার প্রফেসরিও ঠিক, অ্যাডভোকেট তোমার অ্যাডভোকেটও ঠিক, সব ঠিক রাইখা সমস্ত নাফরমানির দুয়ারগুলো খোলা রাইখা শুধু 3 দিন শুধু চিল্লা, শুধু 3 চিল্লা। আল্লাহর কসম না যাদের জন্য যথেষ্ট না। আল্লাহ রাগ করছেন আমার উপরে কেউ? আল্লাহর কসম আমি তাবলীগী, আল্লাহর কসম আমি তাবলীগী, 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 তাবলীগী। আমরা সব তাবলীগী। আমরা সব কি? এখানে কারা কারা তাবলীগী না হাত তোলেন। আমরা সবাই কি বলেন? আর আমরা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মেরে ভাইও উদখুলু ফিস সিলমি কাফা। পুরা পুরা দাখিল হও, পুরা 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 দাখিল হও। আচ্ছা বাংলাদেশে কোন মন্দিরে যদি 2 জন আহত হইতো কয়টা মামলা হইতো? বাংলাদেশে কোন মন্দিরে যদি 3 জন আহত হইতো কয়টা মামলা হইতো? বাংলাদেশে কোন গির্জায় যদি 3 জন আহত হইতো কয়টা মামলা হইতো? কোন বৌদ্ধ যদি 2টা আহত হইতো কয়টা মামলা হইতো? 1 ডিসেম্বরে কয়জন আহত হয়েছে? টঙ্গীতে কয়জন আহত হলো? হাজার হাজার আহত হলো, মামলা কেন হলো না? মামলা কেন হলো না? এতে বোঝা যায় ডাল মে কুছ কালা হয়, এতে বোঝা যায় এদের হাত অনেক উপরে, এতে বোঝা যায় এদের সাথে কানেকশন ইসরায়েলিদের। বোঝা যায় কিনা যায় না? 3000 মানুষ আহত হইয়া, 2 জন নিহত হইয়া, 3000 ছাত্র আহত হইয়া, এরপরেও মামলা কেন নিল না? বোঝা গেছে এদের সাথে ওদের সম্পর্ক আছে, এই জন্য নেয় নাই। আর কি বুঝতে বাকি থাকলো? আচ্ছা কালকের আগের দিন পর্যন্ত, গত শুক্রবার পর্যন্ত টঙ্গীতে সিনেমা হয়েছে, গান হয়েছে, নাটক হয়েছে,
কি হয়েছে? ইস্তেমাতে কি হয়েছে? জোরে বলেন কি? সেখানে গেলা না, সেখানে গেল না। শনিবারে নতুন করে আবার 3 দিনের লেগা গেলা কি লেগা? আগে গেল না কেন, পরে গেলা কেন? এটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। কথা মনে হয় বুঝেন না, মনে হয় কথা কি বুঝে আসছে আপনাদের সব? তাহলে বুঝা গেছে এদের সাথে অন্য কিছু সম্পর্ক আছে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আমাদের স্লোগান মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, তাবলীগ আমার কাম, তিলাওয়াত আমার কাম, তালিম আমার কাম, মাদ্রাসা আমার কাম, মসজিদ আমার কাম, রাষ্ট্র আমার কাম। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন গন্তব্যে যায় না, ইঞ্জিনিয়ার ছাড়া যেমন প্ল্যান হয় না, অ্যাডভোকেট ছাড়া যেমন মামলা হয় না, আল্লাহর কসম ওলামায়ে উম্মত ছাড়া দ্বীন হবে না, হবে না, হবে না। ওলামায়ে হক ছাড়া দ্বীনের গাড়ি চলবে না, ওলামায়ে হক ছাড়া দ্বীনের গাড়ি চলবে না, ওলামায়ে কেরাম ছাড়া দ্বীন চলবে না, মাদ্রাসা ছাড়া দ্বীন হবে না। বুঝে আসছে তো? এটা বলা উদ্দেশ্য ছিল আমার আজকের আয়াত পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। কি দিমাগ খারবান করে চলে যাবেন না, দিল 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 গরম করবেন? দিলে কিছু বুঝে আসছে বলেন? এবার বলেন তো দেখি, আপনাদের সন্তানগুলোকে যদি মাদ্রাসা না দেন, আপনি খেয়ানত করলেন কিনা? জোরে বলেন না, খেয়ানত করলেন কিনা বলেন? আপনার ছেলে যদি মাদ্রাসা পড়ে, আপনিও নবীওয়ালা কাজ করলেন, আপনার ছেলেও নবীওয়ালা কাজ করলো, আপনার মেয়েও নবীওয়ালা কাজ করলো। এই নবীওয়ালা কাজ আপনার ছেলে মেয়েদেরকে করাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন প্রত্যেকেই ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিবেন। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে ইনশাআল্লাহ মাদ্রাসা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।